ফিফা ওয়ার্ল্ড কাপে স্পেন দলে কোনো রিয়াল মাদ্রিদের প্লেয়ারকে সুযোগ দেয়নি স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে। অন্যদিকে বার্সেলোনার থেকে ৮ জন প্লেয়ারকে সুযোগ দিয়েছেন তিনি। তো এটা নিয়েই কিন্তু বিশ্ব ফুটবলে এখন অনেক চর্চা হচ্ছে, অনেক আলোচনা সমালোচনা হচ্ছে যে রিয়াল মাদ্রিদ থেকে একটাও প্লেয়ারকে নেয়নি স্পেনের কোচ। যদি আমরা স্পেনের ইতিহাস দেখি তাহলে কিন্তু ওয়ার্ল্ড কাপ দলে সবথেকে বেশি সুযোগ পেয়েছে রিয়াল মাদ্রিদের প্লেয়াররাই। বাট লাস্ট কয়েকটা ওয়ার্ল্ড কাপ যদি আমরা দেখি সেখানে কিন্তু রিয়াল মাদ্রিদের প্লেয়ারদের থেকে বার্সেলোনার প্লেয়াররাই বেশি করে সুযোগ পাচ্ছে। আর তার জন্য কিন্তু স্পেন দল ভালোই সাফল্য পেয়েছে। এর আগের বার 2022 ওয়ার্ল্ড কাপে কিন্তু রিয়াল মাদ্রিদ থেকে মাত্র 2 জন প্লেয়ারকে সুযোগ দিয়েছিল তখনকার কোচ। সেই দলে ছিল কারবাহাল আর মার্কো আসেনসিও। বাট এই ওয়ার্ল্ড কাপে কারবাহালও নেই, আর অন্যান্য যেসব স্পেনের প্লেয়ার আছে মাদ্রিদ দলে তাদেরকেও সুযোগ দেয়নি। কারবাহাল কিন্তু 2024 ইউরো কাপে স্পেন দলে খেলেছিল আর অন্যতম গুরুত্বপূর্ণ প্লেয়ার ছিল, কিন্তু লিগামেন্ট ইনজুরির জন্য ইউরো কাপের পর থেকে আর সে স্পেন দলে ফিরতে পারেনি। আর এই সিজনেও কিন্তু রিয়াল মাদ্রিদ দলে খুব একটা বেশি সে খেলেনি, তাই কারবাহাল যে থাকবে না সেটা আগের থেকেই আন্দাজ করা যাচ্ছিল। অন্যদিকে রিয়াল মাদ্রিদের অন্যান্য যেসব স্পেনের প্লেয়ার আছে যেরকম ডিন হাউসেন, আলভারো কারেয়াস, গঞ্জালো গার্সিয়া, ডানি সাবায়োস বা ফ্রান গার্সিয়া, এই প্লেয়ারগুলোকেও কিন্তু স্পেনের কোচ সুযোগ দেয়নি। রিয়াল মাদ্রিদ দলে ডানি সাবায়োস কখনোই ঠিকমতো সুযোগই পায়নি, যদিও সে একজন কোয়ালিটি প্লেয়ার। অন্যদিকে গঞ্জালো গার্সিয়াও কিন্তু খুব একটা বেশি সুযোগ পায়নি ভিনিসিয়াস এমবাপ্পেদের জন্য, কিন্তু যখনই সে সুযোগ পেয়েছে তখনই কিন্তু ভালো পারফরমেন্স দিয়েছে। এই সিজনে সে 18টা ম্যাচে স্টার্ট করেছে রিয়াল মাদ্রিদের হয়ে, যার মধ্যে 12টা গোল আর 5টা অ্যাসিস্ট করেছে। বাট তারপরেও স্পেনের কোচ তাকে গোনায় ধরেনি। অন্যদিকে আলভারো কারেয়াস আর ফ্রান গার্সিয়ার কোনো সুযোগই নেই স্পেন দলে, কারণ এই 2জন প্লেয়ার হলো লেফট ব্যাক। আর স্পেন দলে এই মুহূর্তে গ্রিমাল্ডো আর কুকুরেলা এই পজিশনটাতে পুরোপুরি ফিট। লাস্ট 3 বছর ধরে কিন্তু এই 2জন প্লেয়ারই স্পেনের লেফট ব্যাক সামলাচ্ছে। সবথেকে বড় প্রশ্ন হচ্ছে ডিন হাউসেনকে নিয়ে। ডিন হাউসেন রিয়াল মাদ্রিদ দলে কিন্তু গত মরশুমেই এসেছিল, আর তাকে নিয়ে রিয়াল মাদ্রিদ আর স্পেন দলে অনেক সম্ভাবনা দেখা দিচ্ছিল। বাট মরশুমের শুরুতে যে পারফরমেন্সটা সে দিয়েছিল আস্তে আস্তে করে সেই পারফরমেন্স আর দিতে পারেনি, আর স্পেন দলেও সে আস্তে আস্তে করে তার জায়গা হারায়। অবশেষে ওয়ার্ল্ড কাপ দলে টপ 4টা সেন্টার ব্যাকের মধ্যেও তাকে ধরেনি স্পেনের কোচ দে লা ফুয়েন্তে। তো এই হলো রিয়াল মাদ্রিদ প্লেয়ারদের আপডেট, স্পেন দলে তারা কেন সুযোগ পায়নি।